আপনারা শেখে দরগাপুরে আমাদের শেখুল হাদিস দামাত বরকাতুহুল আলিয়া রয়েছেন, ওনার কাছে আপনারা মুরিদ হবেন, কোন বন্ড পীরের কাছে আপনারা মুরিদ হবেন না। আজকে বন্ড দেওয়ানবাগি, আজকের বন্ড রাজারবাগি, এইভাবে ৮৮ সহ বড় বড় বন্ড পীর রয়েছে বাংলাদেশের, মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যে। তাদের কাছে পরিবার নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের সত্যিকার দেওবন্দি উলামায়ে কেরামদেরকে পীর নির্বাচিত করব। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমাদের হাসর হয় শেখ গাজীনগরীর সাথে, আমাদের হাসর যেন হয় শেখুল মাশায়েখ শেখ কৌরিয়ার সাথে, শেখ বাইমপুরীর সাথে, শেখ রায়পুরীর সাথে, শেখ গহরপুরীর সাথে, শেখ কাতিয়ার সাথে, শেখ ইমামবাড়ির সাথে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গ্রাম হাসারসর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সর্বস্তরের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আমার দিনদার মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা এবং বোনেরা, পরবর্তীকারে আলমের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে একটা জান্নাতি মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা জুড়ে সুরে একবার রব্বুল আলামিনের শাহী দরবারে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যেহেতু খাওয়া দাওয়ার সময় নিকটবর্তী, দীর্ঘ সময় থেকে বয়ান চলছে, যেই মজলিসের মধ্যে আমাদের প্রাণের চেয়ে প্রিয় শায়খুল হাদিস আল্লামা
নুরুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার বয়ান হয়ে গেছে। এখানে তারই হাতে গড়া সৈনিক আমরা, যারা হজরত শেখে দরগাফুরির পড়ে বয়ান দিয়েছেন, সবাই হজরতের ছাত্র। এটা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কেননা যদি আমার বাড়ি দৌলতপুর, গত রাত্রে ছিলাম সিলেটে, সিলেট থেকে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। বয়ান দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আমি এই হাসারচর গ্রামের মাটি ও মানুষের সাথে চিরঋণী। এই গ্রাম থেকেই মক্তব পঞ্চবংশ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত আমার লেখাপড়ার সমাপ্ত হয়েছে। তারপর আমি আপনাদের দোয়ার বরকতে মদফুন মক্কি শেখে গাজীনগরীর আন্তরিক দোয়ার মাধ্যমে মাদরে ইলমি দারুল উলুম দেওবন্দ যাওয়ার সুযোগ হয়েছিল। আপনাদের নেক দোয়া, আমি এখান থেকে বড় হয়েছি। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, বুজুর্গানের সোহবত গ্রহণ করুন। এই হাসারচরের মধ্যে উলামায়ে কেরামের জন্মস্থান, অসংখ্য অগণিত মুহাদ্দিস মুফাসসিরে কুরআন, তাদের জন্মস্থান হলো হাসারচর। আমরা আমাদের সাবেক মুহতামিম দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম এবং মুহাদ্দিস, আমাদের অত্যন্ত সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুশাহিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি, আজকে অন্ধকার কবর জগতে আমাদের প্রিয় উস্তাদ, অনেকেরই প্রিয় উস্তাদ, আমাদের কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত কারি রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, বর্তমান দারুল উলুম দেওবন্দের মায়ানাজ মুহাদ্দিস, অত্যন্ত তাত্ত্বিকুল আলেম হযরত মাওলানা ইমদাদুল হক হাসারচরি দামাত বরকাতুহুল আলিয়ার সম্মানিত আব্বাজান, আমাদের প্রিয় উস্তাদ ছিলেন। অনেক মুরব্বিয়ানে কেরাম আজকে এই হাসারচরের অন্ধকার কবর জগতে শায়িত, যারা আমাদেরকে মহব্বত করেছিলেন, যাদের আন্তরিক দুয়ার মাধ্যমে আজকে আমরা আলেম হওয়ার সুযোগ হয়েছে। জায়গায় জায়গায় আপনাদের মধ্যে মুরব্বিয়ানে কেরাম, দেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে আমাদেরকে হাজিরা দিতে হয়, বয়ান করতে হয়। এটা আমি মনে করি এই হাসারচর সহ এই এলাকাবাসীর আন্তরিক দুয়ার ফসল। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আমাদের ধর্মীয় আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআনে কারীমের বরকতময় একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে অত্যন্ত বরকতময় একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কুরআনে কারীমের আয়াত শরীফকে সামনে রেখে, বিশ্বনবীর হাদিস শরীফকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি আলোচনা করে বিদায় নেব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা দ্বীনি জলসা জুলুসের মধ্যে হাজির হইতে আমাদের মন চায় না কেন? আমাদের ইমানি জজবা, আমাদের ইমানি চেতনা ধ্বংস হলো কেন? যে এলাকাতে মদফুনে মক্কি শেখে গাজীনগরীর জন্ম, আমরা হযরত শেখে গাজীনগরীর জীবদ্দশায় যেভাবে যথাযথ মূল্যায়ন করার কথা ছিল, আমরা সেইভাবে যথাযথ সম্মান বা মূল্যায়ন করি নাই। আমাদের ব্যর্থতা। শেখে গাজীনগরী আজকে কোথায় শায়িত? পবিত্র মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা হোক আলহামদুলিল্লাহ। শেখে গাজীনগরী সাধারণ মহামনীষী বা বুজুর্গ ছিলেন, যিনি সরাসরি শেখুল ইসলাম আওলাদের রাসূল খানদানের রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, শাগির্দে রশিদ, সাধারণ ব্যক্তি নয়, আওলাদের রাসূলের খলিফা। আজকে দেখেন দারুল উলুম দরগাহপুরের এই তরক্কি হযরত শেখে গাজীনগরীর রুহানি ফয়জাতের বরকত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদিও জান্নাতুল মুআল্লা, খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, ওনার আব্বা নিজস্ব সম্পত্তি। বিশ্বনবীকে বলেছিলেন, ওগো নবীজি চিন্তার করুন কারণ নেই, যদিও মক্কার পাপিষ্ঠ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা আপনার উপর জুলুম নির্যাতন চালিয়ে যাইতেছে, যারাই কলিমা পড়ে মুসলমান হয়েছেন, সিদ্দিক আকবরের মতো একজন ভদ্র সভ্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান কলিমা পড়ার অপরাধে তার উপর জুলুম নির্যাতন চালানো হয়েছিল। হযরত উমর ফারুকের মতো একজন সাহসী সৈনিক, বিশ্বনবীর সাহাবী, তার উপরও জুলুম নির্যাতন করা হয়েছিল। হযরত আবু হুরায়রার মতো সাহাবী, তার উপরও কলিমা পড়ার অপরাধে জুলুম নির্যাতন চালানো হয়েছিল। কোথায় হাফসা? সেই হাফসা থেকে বিশ্বনবীর মহব্বতে পড়ে, কোরআনের মহব্বতে পড়ে এবং দিন ধর্ম ইসলামের মহব্বতের কারণে সুদূর হাফসা থেকে হযরতে বেলাল রসুলের পবিত্র দরবারে হাজির হয়ে কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরতে বেলাল হাবশির উপর জুলুম নির্যাতনের ইতিহাস বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার নাই। আজকে আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে জুলুম নির্যাতন করা হইতেছে। শতকরা ৯৫% মুসলমানের দেশ আমাদের প্রিয় বাংলাদেশের উপর, ঠিক কি ঠিক না? আজকে যে চিটাগাঙ্গের, চট্টগ্রামের আদালতের সামনে একজন মুসলমান অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো, এই সাহস তারা পেল কোথায়? বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, বিশ্বের দ্বিতীয় প্রধান মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের আদালতের সামনে, মুসলিম অধ্যুষিত দেশের আদালতের সামনে আমাদের একজন মুসলমানকে ইসকন নামে সন্ত্রাসী সংগঠন, ইসকন সন্ত্রাসী সংগঠন, ভয়ের কোনো কারণ নাই। ইসকন ইহুদি খ্রিস্টানদের টাকায় পরিচালিত একটি সংগঠনের নাম, হিন্দুদের তৈরি কোনো সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম, এই তো হাসারচর, আন্দাবাস, এই তো গাঙ্গের পশ্চিম পাড়ের মধ্যে যে হিন্দু ভাইয়েরা আছেন, সনাতন ধর্মী বলম্বীরা আছেন, আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে বাংলাদেশে থাকতে চাই। কিন্তু ইসকনকে এই বাংলার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে, ঠিক কি ঠিক না? এরা ইসলামের শত্রু, এরা মানবতার শত্রু, এরা কোরআনের শত্রু, এরা বিশ্বনবীর শত্রু। আমার প্রিয় দিনদার ভাইয়েরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, হাজার হাজার পীর মাশায়েখ ওলি আব্দালের জন্ম এই বাংলাদেশে। আজকে প্রকাশ্যভাবে আমাদের একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা হলো, এখন পর্যন্ত তার সঠিক বিচার করা হলো না, ঠিক কি ঠিক না? এটা তো হিন্দুস্তান নয়। আজকে হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালানো হইতেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ, মুসলমান শান্তি চায়। আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। মসজিদ মাদ্রাসা ইবাদতের জায়গা। আজকে দেখা যায় সরকারের পরিবর্তনের কারণে আমাদের আলেম ওলামা সহ দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা সবাই মন্দির পাহারা দিয়েছে, ঠিক কি ঠিক না? কিন্তু এই প্রিয় মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মসজিদের উপর হামলা কেন? আলেম ওলামাদের উপর নির্যাতন কেন? এজন্য আমাদের জন্মস্থানের নাম হলো সুনামগঞ্জ। আমাদের জেলার নাম কি? সুনামগঞ্জ। সুনামগঞ্জের একটা ঐতিহ্য রয়েছে, নিখুঁত খাঁটি ওলি আব্দালের জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ। শেখ গাজীনগরীর জন্মস্থান, শেখ কাতিয়ার জন্মস্থান, শেখ ফাগলার জন্মস্থান, অসংখ্য গণিত ওলি আব্দালের জন্মস্থান এই সুনামগঞ্জ। অনেক মাদারিসে কওমিয়া এই সুনামগঞ্জে রয়েছে। প্রিয় হাজিরিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার এই আয়াত তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে আমরা সত্যবাদীদেরকে
পরিচয় করতে হবে, তাদের সঠিক পরিচয় আমাদেরকে জানতে হবে। আর সঠিক পরিচয় জানতে হলে আমাদের আদরের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আপনার সন্তান যোগ্য আলেম হিসাবে তৈরি করতে পারেন, আপনার ছেলে যদি আলেম হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, আপনার ছেলে যদি বড় আলেম হয়, আল্লাহওয়ালা হয়, মেয়ে যদি আলেমা হয়, আপনার ফায়দা। কিভাবে আপনাদের আমাদের ফায়দা? আমাদের ইন্তেকালের মুহূর্তে আমাদের মধ্যে যে সময় সকরাত চলে আসবে, আমার ঔরসের সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, সে হাফেজে কোরআন হয়েছে, যোগ্য আলেম হয়েছে, তার আব্বার তার আম্মার সকরাত চলছে, এমত অবস্থায় ওযু করে তার আব্বার মাথার সামনে মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুরু করে দিবে। ঠিক কি ঠিক না? তার চোখের মধ্যে চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহর দরবারের মধ্যে, রহমতের দরবারের মধ্যে জুস আসবে। পরবর্তীকার আলম ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, দেখো যোগ্য একজন আলেম তৈরি করার কারণে, তার মেয়ে আলেম হওয়ার কারণে আজকে সাকরাতের মুহূর্তে আমার মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুরু করে দিয়েছে। গজবের ফেরেশতা আজরাইল, খবরদার খবরদার, ওই ব্যক্তি আল্লাহওয়ালা একজন আলেমের আব্বা, সে ভালো মানুষ, তার সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। এ গজবের ফেরেশতা আজরাইল তার জান সহজভাবে নিয়ে আসো হোক আলহামদুলিল্লাহ। একজন আলেমের আব্বা, হাফেজ কোরআনের আব্বা, একজন আলেমার আব্বা, একজন আলেমার আম্মা, তার সাথে ফেরেশতা খারাপ আচরণ করবেন না। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ৭০,০০০ ফেরেশতার জামাত তাকে ইস্তেকবাল করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাও ফেরেশতারা যাও, আমার ওই ব্যক্তি একজন যোগ্য আলেমের আব্বা। আমি বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে বাংলা অর্থ আপনাদের সামনে শুনাইতেছি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। আল্লাহওয়ালা আলেমার আব্বা আম্মা বা যদি কোনো আল্লাহওয়ালা পুরুষ মহিলা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তির ঘরের মধ্যে, ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা তাকে সম্মান জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমরা তো গুরুত্ব দেই না, আজকে মাহফিল খালি, কিন্তু যদি গুনার কাজ হয় আমরা জায়গায় সংকুলান হয় না। ও দিনদার মুসলমান ভাইয়েরা, হাসারচরের মানুষ, জাহানপুরের মানুষ, শ্রীনাথপুরের মানুষ, এই এলাকায় আমরা বড় হয়েছি, সবার সাথে আমাদের সম্পর্ক। আমরা জানি আপনারা উলামায়ে কেরামদেরকে অন্তর থেকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। শেখে গাজীনগরী আওলাদে রসুলের খলিফা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে শোনাইতে চাই। শেখে গাজীনগরী দ্বিতীয়বার যে সময় লন্ডন সফর করেছিলেন, হঠাৎ করে শেখে গাজীনগরী হার্টের প্রবলেমের কারণে অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। লন্ডনের একটি আইন হলো, যদি কোনো মানুষ অসুস্থ হয় সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করাইতে হয়। মাওলানা আব্দুল করিম সাহেব সহ যারা হজরতকে সফর করানোর মধ্যে সহযোগিতা করেছিলেন বললেন, হজরত আপনাকে তো এই মুহূর্তে হসপিটালে ভর্তি করাইতে হবে, চিকিৎসা নিতে হবে। শেখে গাজীনগরী বলেছিলেন, মাওলানা আব্দুল করিম আমাকে তোমরা দেশের মধ্যে পাঠাইয়া দাও, আমি খ্রিস্টানদের দেশে চিকিৎসা নিতে চাই না, আমি হসপিটালে যাইতে চাই না। কিন্তু ওই সময় মাওলানা আব্দুল করিম সাহেব সহ সবাই বলেছেন, হজরত এই মুহূর্তে যদি আপনাকে আমরা হসপিটালে ভর্তি না করাই তাহলে আইনি জটিলতা রয়েছে, লন্ডনের কিছু বিধিবিধান রয়েছে, আইন লঙ্ঘন করা হবে। যাই হোক, শেখে গাজীনগরী হসপিটালের মধ্যে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ কয়েকদিন তিনি হসপিটালে চিকিৎসা নিয়েছেন, যার ব্যয় হয়েছিল চিকিৎসা বাবদ প্রায় ১৪ লক্ষ টাকা। শেখে গাজীনগরী তার চেহারার মধ্যে রুমাল রাখতেন, খ্রিস্টান ডাক্তারনিদেরকে যাতে না দেখা যায়। সবাই তো উলঙ্গপনা বেহায়াপনা শেখে গাজীনগরী যা সহ্য করতে পারতেন না। রুচি বিরোধী ছিল শেখে গাজীনগরীর বেপরদা চলাফেরা।
কিন্তু দিনের খাতিরে সফর করেছিলেন। মুহতারাম হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হলো ওই সময় শায়েখে গাজীনগরী এই বিশাল হসপিটালের মধ্যে বলেছিলেন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমাকে এই খ্রিস্টানের দেশ ইংল্যান্ড বা লন্ডনের মধ্যে মৃত্যু না দিয়ে দয়াময় আল্লাহ আমার মৃত্যু যেন হয় বিশ্বনবীর জন্মস্থান পবিত্র মক্কাতুল মুকাররমাতে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লন্ডনে বলেছিলেন হসপিটালের মধ্যে শায়েখে গাজীনগরী, তার পবিত্র জবান থেকে উচ্চারণ হয়েছিল, সেই জবান থেকে উচ্চারিত শব্দ রব্বুল আলামিন কবুল করেছেন। যার ফলে দেখা গেল বাংলাদেশ থেকে শেষবারের মতো হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, জমজমের পানি পান করলেন। শায়েখে গাজীনগরী সুন্নত তরিকায় এই দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আরব দেশ সফর করেছেন আপনারা সবাই জানেন, আজনবী যারা অনারবী, যারা বহির্বিশ্বের অধিবাসী, তাদেরকে জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল বাকিতে কবরের জায়গা দেওয়া হয় না, তাদের আইন বিরোধী। কিন্তু শায়েখে গাজীনগরীর ক্ষেত্রে রব্বুল আলামিনের ফয়সালা হয়েছে। বিভিন্ন দেশ থেকে অনুরোধ গিয়েছে, শায়েখে গাজীনগরী একজন বুজুর্গ মানুষ, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, উনাকে জান্নাতুল মুআল্লায় কবর দেওয়ার সুযোগ রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই সহযোগিতা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে শায়েখে গাজীনগরীর পক্ষে অনুরোধ করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, সেই জান্নাতুল মুআল্লায় আমাদের প্রিয় উস্তাদ খলিফা মদনী মদফুনে মক্কি শায়েখে গাজীনগরী এরাই ছিলেন প্রকৃত বুজুর্গ। আপনারা শায়েখে দরগাহপুরে আমাদের শায়েখুল হাদিস দামাত বরকাতুহুল আলিয়া রয়েছেন, ওনার কাছে আপনারা মুরিদ হবেন। কোনো বন্ড পীরের কাছে আপনারা মুরিদ হবেন না। আজকে বন্ড দেওয়ানবাগি, আজকের বন্ড রাজারবাগি, এইভাবে আট্রসি সহ বড় বড় বন্ড পীর রয়েছে বাংলাদেশের। মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যে তাদের কাছে পরিবার নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের সত্যিকার দেওবন্দি উলামায়ে কেরামদেরকে পীর নির্বাচিত করব। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমাদের হাসর হয় শায়েখে গাজীনগরীর সাথে, আমাদের হাসর যেন হয় শায়েখুল মাশায়েখ শায়েখে কৌরিয়ার সাথে, শায়েখে বাইমপুরীর সাথে, শায়েখে রায়পুরীর সাথে, শায়েখে গহরপুরীর সাথে, শায়েখে কাতিয়ার সাথে, শায়েখে ইমামবাড়ির সাথে। সবাই বলেন আমিন। দেওবন্দি মাসলাক, এই মাসলাককে অনুসরণ করে জীবন চালাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকারের পরিচয় হলো সেই দেওবন্দি উলামায়ে কেরাম, দারুল উলুম দরগাহপুর। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। খাওয়ার সময় নিকটবর্তী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও দেশের বিভিন্ন জায়গায় জায়গায় যাই, আপনাদের দোয়ার বরকতে আপনাদের জন্য দোয়া করব। পরওয়ারদিগার আলম যেন আমাদের সকলের এই দ্বীনি খিদমতকে কবুল করেন। সবাই বলেন আমিন।